প্রিয় ভিউয়ার্স, দেখেন কত সুন্দর ভিউ। অনেক তাল গাছ রাস্তার ধারে, মাটির কাঁচা রাস্তা এবং পুরো যে ফসলের মাঠ ইতিমধ্যেই ধান রোপণ হয়ে গেছে। গ্রামের মেঠোপথ, দুধারে তাল গাছ। ও হ্যাঁ, আমার গ্রামটির নাম হচ্ছে করৈতলি এবং এটি পশ্চিম করৈতলি নামে পরিচিত। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তা এখনো পানি জমে আছে। জানি না কেমন লাগতেছে, তবে আমার গ্রাম আমার কাছে অনেক প্রিয় এবং অনেক সুন্দর লাগে। আসলে গ্রাম তো গ্রামই, এখানে নির্মল পরিবেশ এবং যে বাতাস আমরা পাই, একদম সতেজ বাতাস, সেটা আসলে শহরে পাওয়া সম্ভব নয়। আকাশে মেঘ জমে আছে, আঁকা বাঁকা মাটির রাস্তা। এটা হচ্ছে আমার মহল্লা মসজিদ এবং আমাদের হাফিজিয়া মাদ্রাসা। এবং এই যে রাস্তাটা, এটা সামনে গেছে, যাওয়ার পরে কিছু পাহাড় আছে, তারপরে ইন্ডিয়ার সীমানা শুরু হবে। যেগুলো আমাদের মহল্লার বাড়িঘর। চলেন ভিতরে একটু দেখাই। এটা হচ্ছে মসজিদের মাঠ এবং এটা আমাদের মসজিদ, গ্রামীণ মসজিদ। এবং এটা মাদ্রাসা, আমরা ইট এনেছি, মাদ্রাসার কাজ ধরবো ইনশাল্লাহ সামনে। একই বাউন্ডারির ভিতরে আমাদের মসজিদ, মাদ্রাসা এবং ঈদের নামাজ আমরা এখানে আদায় করে থাকি। এটা হচ্ছে আমাদের ওযুখানা। ওই পাশে আমাদের প্রস্রাবখানা এবং হচ্ছে ওয়াশরুম। এটা আমাদের পুকুর, মসজিদের পুকুর ঘাট। এবং পুকুরের পাশে যে জায়গাটা, ওটা হচ্ছে আমাদের সামাজিক গুরুস্থান। এখানে অনেক মুরব্বীরা শুয়ে আছে। যদি ভাগ্যে থাকে হয়তো বা আমিও এখানে শেষ ঘুমটা ঘুমাবো। অনেক সুন্দর পানি, খুব মজার একটা বিষয় না? একই বাউন্ডারিতে মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান এবং ঈদগাহ মাঠ। জানি না কোনো মহল্লা এরকম আছে কিনা। গ্রামীণ পরিবেশে খুব সুন্দর পরিবেশটি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমাদের এই গ্রামীণ পরিবেশে একই বাউন্ডারিতে মসজিদ, মাদ্রাসা এবং পাশে গুরুস্থান এবং এখানে হচ্ছে আমার ঈদগাহ মাঠ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।